অভিযুক্ত গেটম্যানের কঠোর শাস্তি হবে, গোবিন্দপুর এসে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। বহরমপুরে কর্ণসুবর্ণ গোবিন্দপুর রেলগেটে ঘটে যাওয়া পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার গোবিন্দপুর আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য পরিবারগুলির হাতেও তুলে দেন মুখ্যমন্ত্রী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বহরমপুরের কর্ণসুবর্ণ গোবিন্দপুর রেলগেটে ঘটে যাওয়া পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার গোবিন্দপুর আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় প্রাথমিক স্কুলে সভা করার কথা থাকলেও গ্রামের মধ্যেই ঘটনায় নিহত এক ছাত্রীর বাড়ির সামনেই মুখ্যমন্ত্রীর সভা করা হয়। আমার পার্টির শাসক পার্টি হওয়ার পরে এটা একটা বড় দুর্ঘটনা ছিল। উনি নিজেই এবং সব বাচ্চা বেশিরভাগই, তা এটা মানবিকতার খাতিরে মুখ্যমন্ত্রী নিজেই আসবেন। কালকে অ্যাসেম্বলিতে আমাকে বললেন যে একজনের বাড়ির সামনে করার জন্য, মানে প্রথমে ঠিক হয়েছিল স্কুলে হবে, বাড়ির সামনে করার জন্য যখন বললেন আমি বললাম আমাদের যারা ছিল তাদেরকে বললাম বাড়ির সামনে করার ব্যবস্থা করো। যে দুটো জায়গা আমার দেখা ছিল, তার মধ্যে একটু ছোট হচ্ছে, আমরা ছোট হোক, বাড়ির সামনে হলেই ভালো হয়। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন নিহত ছাত্রছাত্রী পরিবারের সদস্যরা। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য পরিবারগুলির হাতে তুলে দেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, শোকার্ত পরিবারগুলি যা দাবি রেখেছেন তা 15 দিনের মধ্যে পূরণ করার চেষ্টা করা হবে। সেই সঙ্গে এই ঘটনায় অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করতে দ্রুত চার্জশিট তৈরি করার কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কর্ণসুবর্ণ রেলগেটের সুরক্ষা ব্যবস্থা আরও বাড়ানোর নির্দেশ দেন তিনি। আমাদের সকলের দায়িত্ব, যেমন পুলিশ প্রশাসনও লক্ষ্য রাখবে, আমিও নজর রাখবো, এই জেলা থেকে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ তিনিও নজর রাখবেন, এতে আপনারা সকলে এই পরিবারগুলোর প্রতি নজর রাখবেন, এটুকু আমি প্রার্থনা করি। আমরা অনেক চেষ্টা করেছি বহরমপুর মেডিকেল কলেজে আহতদেরকে সকলকে বাঁচানোর জন্য, পারিনি বাঁচাতে সবাইকে, এখনো 2 জন ভর্তি আছে। আমি এখান থেকে গিয়ে সেই 2 জনের সঙ্গেও দেখা করব। আমি আপনাদেরকে শুধু 3টে কথা বলে গেলাম। পরিবারগুলোর পাশে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র প্রয়াস, পাশে দাঁড়ালাম। পরিবারগুলো যা চেয়েছে আমার কাছে, যেটা আমার ক্ষমতার মধ্যে, সব ক্ষমতা আমার নেই, আমি সেটা করব, 15 দিনের মধ্যে করব। তৃতীয় হচ্ছে, এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে যাতে সেটা করে। আমি এই বিষয়ে স্থানীয় এমএলএ ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম, তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন, যাতে এইরকম ফুলের মতো নিষ্পাপ, এত সুন্দর একরত্তি, আমাদের ভবিষ্যৎময়, এইরকম ঘটনা যাতে আর কারো না ঘটে, এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণসুবর্ণ রেলগেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে, সেটাও আমি করব। আমার আর কিচ্ছু বলার নেই, চোখের জল ছাড়া আপনাদের জন্য আমার দেওয়ার কিচ্ছু নেই। খোলা আকাশ, অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস 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 ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।